গো হেব্বি, কি ভালো লাগছে দেখতে। ভেঙে যাবে, ওটাই ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালবেলায় এই কাঁঠাল গাছে এখানে চলে আসা হয়েছে, কারণ একটাই, যে এঁচড় খাওয়া হবে। তো এখানে আমার পূর্ণিমা আছে, পূর্ণিমা হচ্ছে পেরে দেবে, আর ওই সবটা করে, মানে কেটে কুটে দেয়। সত্যি কথা, ওনা থাকলে আমার খাওয়া হতো না, কাটতে পারি না আমি এরকম। ওটাও নয়, ওরকমই অবস্থা হয়েছে না? কোনটা করে? দুটোই করতে হবে, মানে দুটোই পেরে রাখো। একটা আমি একে পেরে রাখতে হবে না, আটা তো অনেকক্ষণ পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনটা দেবে আজকে? এইটা? আচ্ছা ঠিক আছে, না বাহ, খুব সুন্দর। আর এখানে এই কাঁঠাল হয়ে গেছে একদম প্রায় কাঁঠালের দিকে, না ওপরের গুলো এখনো এঁচড় আছে, মানে হতে সময় লাগবে। হ্যাঁ, এই বড়টা হয়ে গেছে, ওই দিকের ওপরের গুলো হ্যাঁ এঁচড়ই আছে, ওই ছোট ছোট ওইগুলো। ওইটা আরো কচি হবে না এইটা? কিন্তু ওইসব পারবে কি করে? পারা তো যাবে না, শুধু টান দিতে হবে। এই যে এখানে এরকম ভাবে, আর দাঁড়াও দেখছি। এই না, ওদিকে আর ছোট নেই, ওদিকে আর ছোট নেই, ওটা অলরেডি বড় হয়ে গেছে, ও আর খাওয়া যাবে, ভাল লাগবে না। এই দুটো বলছে যে পেরে নিতে হবে। তুমি বললে পেরে দেবো আবার। হ্যাঁ পেরে দাও, ওকে সব চুরি করে নিয়ে যাবে বেকারে। আর কাঁঠাল আমি একদম খেতে পারি না, কদিন ধরে এটা ভেঙে যাবে, ওটাই ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে, ওটাই ভেঙে যাবে। ওটা মোটা ডাল আছে, ছেড়ে দাও, দেখি দাদা কি বলে। ওটা আবার পারলে আবার কাঁই কাঁই করবে, তার থেকে বরঞ্চ এইটাই পেরে নি নাকি। ও সে বাড়ি যেতে হবে তোমাকে, এদিক দিয়ে সাবধানে যাবে। পারবো নাকি? কি হচ্ছে, বাজে হয়ে যাচ্ছে? ও তাহলে পেরে নাও, তাহলে আটাটা হয়ে গেলে আমি তাহলে আমার সুবিধা হবে। সব ওই নিচে রাখতে হবে। তুমি একটা নিয়ে যাও, আর মায়েদের ওই ও বাড়িতে একটা দেবো, কাঁঠাল পাড়া হলো। এই সাবধানে যাও, দেখতে পেয়েছো? পেয়েছো? ওটা কিন্তু দেখতে আমার হেভি লাগছে, পাতা শুদ্ধ এসছে। ওদিকে আছে আর ও খেয়ে নেয়, বেটার রাখা যাবে না, মানে আমরা পাবো না, বুঝলে, আমাদের পেটে আর যাবে না। আগের বারে বল আর সব ফাঁকা, মানে উঠে না, ঘুম থেকে উঠে পুরো কান্না পাচ্ছে, মানে খেতে পাইনি বলে সেটা নয়, কেন বলো তো, গাছেও তো একটা দেখতে সুন্দর লাগে, তাই না? সেটাও আমরা মানে দেখতেও পাইনি, হঠাৎ করেই দেখছি যে পুরো কাঁঠাল গাছ ফাঁকা। হ্যাঁ গো, এটাও ভালো হবে তো। হ্যাঁ গো, তাহলে তুমি এইটা নিয়ে যাও, মাকে ওইটা তো, ওইটা নিয়ে। কোন ফুলগুলো খায়? কিন্তু কিরকম করে আমি জানি না। আরে এই ফুল তো বড়া করে, এইটা করা যাবে। ওইটা সেদিকে একটা ফুটেছে, চল এটা পারি আজকে, তুলে নি। এইটা তো এ ফুল, মানে এটাতে কুমড়ো হবে না। কুমড়ো ফুল ভাজা খেতে খুব ভালো লাগে, একটু বেসন দিয়ে দিয়ে। এইটা মনে হচ্ছে, হ্যাঁ এটাও তো তোমার এই ফুল, এরা ফুল এগুলো। আজকে জবা ফুলও অনেকগুলো ফুটেছে, কালকে 12টা ফুটেছিল জবা ফুল। এই এদিকে একটা দারুণ কাণ্ড হয়েছে, দেখো ঢেঁড়স হয়ে গেছে, অনেক ঢেঁড়স ছোট ছোট ধরেছে একদম। ইস কি ভালো লাগে না এগুলো দেখতে। ঢেঁড়সের দাম কমে যাবে ঠিকই, যাই পারে হোক যা, কিন্তু গাছে হতে দারুণ লাগে, দেখতেই ভালো লাগে, তারপরে তো খাওয়া। এই তো এখানে ঢেঁড়স হয়ে আছে গো, ইস হেব্বি, কি ভালো লাগছে দেখতে, দারুণ। তো আজকে
এই সকালের ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আমাকে ফলো করেননি করে নিন, আর যারা করে নিয়েছেন ফলো পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এই কটা হয়েছে, এই ভেতরে আরেকটা আছে তুলে নিচ্ছি। এখন আসি আপাতত, টাটা।